এখানে নিয়মও নেই, কোনোভাবে ফোনে কিছুভাবে করে অর্ডার করতে হয় খাবার। তো আমি ওয়েটারকে ডাকি যে দাদা একটু শুনবেন বা দাদা শুনুন, এরমভাবে ডাকলাম। 3-4 বার ডাকার পর তার থেকে কোনো রকম রেসপন্স পাইনি। তারপর কি 3-4 বার ডাকার পর হাতের ইশারায় ডাকতে হলো তাকে। এটাই লজ্জার যে তাকে আমার বাংলা ভাষা বুঝলো না, তাকে হাতের ইশারায় ডাকতে হলো। তো সে আসার পর আমি তখন তাকে বললাম যে কীভাবে খাবার অর্ডার করবো দাদা। সে একটা কথা বললো, বাংলা জানি না, বাংলা বুঝি না। হিন্দিতেই বললো, বাংলা জানি না, বাংলা বুঝি না। তো তারপর আমি একটা কথা বললাম তাকে, বাংলায় থেকে বলছো বাংলা বুঝি না, এটা কিভাবে সম্ভব? তারপর 2-3 মিনিট আমি তাকে কিছু বললাম, তার সাথে কথা বললাম। মনে হলো পুরোটাই ফালতু বকে গেলাম। কোনো রেসপন্স পেলাম না, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো কথা নেই। সে চলে গেল। তার কিছুক্ষণ পর এসে সে একটা কথা বললো, বাংলায় বললে কিছু বুঝতে পারবো না, বাংলায় বললে কিছু বলতে পারবো না। ক্যাফে ম্যানেজমেন্ট কিছু আপনাকে বলে নাই? তারপরে আমি বলছি, সেই সময় আমাকে যখন ওই কথাটা বললো, আমার নিজের ভীষণ খারাপ লেগেছিল। মানে মনে হয়েছিল যে এটা আমার লজ্জা, এটা আমার মায়ের লজ্জা। তো যেটা মাকে অপমান করা হয়, সেটা আমার কাছে এর থেকে বড় অপমান আর কিছুতে নেই। কেউ আমার মায়ের দিকে আঙুল তুললে তার থেকে বড় খারাপ হয়তো আপনাদেরও কারো লাগবে না, আমার যেমন লাগবে না হয়তো আপনাদেরও কারো লাগবে না। তো সেই সময়টার জন্য আমার ভীষণ অপমানিত বোধ হয়েছিল। তো আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর আমি আমাদের হাওড়া বাংলা পক্ষর সহ সম্পাদক মিঠুন মণ্ডলকে জানাই ব্যাপারটা। তো সেখান থেকে আমাকে শিলিগুড়ি বাংলা পক্ষের সম্পাদক রাজাদিত্য সরকারের নাম্বার দেওয়া হয়। আমি রাজাদিত্যদার সাথে যোগাযোগ করি এবং তারপরেই আলোচনা করে আজকের এই প্রতিবাদ, আজকের এই দাবি। তো এখানে আমাদের একটাই দাবি, আপনি হয় বাঙালি কর্মচারী রাখুন, এখানে সাইনবোর্ড সহ কর্মচারী সবকিছু বাংলায় চাই, মানে চাই, বাংলাতেই করতে হবে। চেষ্টা করব হবে না, করতে হবে। আর আমরা ভূমিপুত্র সংরক্ষণের জন্য বিভিন্ন বিধানসভা যারা বিধায়ক রয়েছে, তাদেরকে ভূমিপুত্র সংরক্ষণের স্মারকলিপি দিচ্ছি, যাতে ভবিষ্যতে আমাদের অধিকারের কথা আমরা তুলতে পারি। কারণ আমাদের অধিকারের কথা আজকে আমরা ভুলে গেছি। ভাষার ভিত্তিতে তৈরি হয় পুঁজি, বাজার, চাকরি। আজকে দেখুন ভাষা আমরা ভুলে যাচ্ছি, বাংলা ভাষা ভুলে যাচ্ছি। তাই জন্য দেখুন আজকে শিলিগুড়ির দুপাশ ভরে দেখুন কিংবা ফুটপাথ জুড়ে দেখুন, আজকে কিন্তু অবাঙালি জুড়ে বসে আছে। অবাঙালি কেউ আমাদের শত্রু না, সবাই আমরা বন্ধু ভাই মনে করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলায় থাকলে বাঙালিদের সম্মান দিতে লাগবে, আর সেখানে বাঙালিদের অধিকার আগে। হ্যাঁ, বাংলাদেশি বলা হচ্ছে। সেই প্রতিবাদে আজকে আমরা কিন্তু সংগঠন একত্রিত হচ্ছি এবং পদে পদে আমরা প্রতিবাদ করছি। বাংলাদেশি না, আমাদের বাঙালিদের জন্যই কিন্তু ভারত রাষ্ট্র আজকে স্বাধীন। এমনকি আমাদের রাষ্ট্রসঙ্গীত জনগণমন বন্দে মাতরম কিন্তু বাংলা গানই। এগুলো বুঝতে হবে। আর আধুনিক ভারতের জনক কিন্তু রাজা রামমোহন রায়, সেটা বুঝতে হবে। সেই হিন্দি বলয় কিন্তু উন্নতির কারণ না। ভারত মাতাও কিন্তু বাঙালির অবদান। ভারত মাতা আসলে বঙ্গমাতা। জয় বাংলা। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, যে ঘটনাটা হলো এটা তো খুবই খারাপ হলো, এটা সবই মানছে শিলিগুড়ি, কিন্তু এখানকে যে আপনার এই ক্যাফে ম্যানেজমেন্টটাকে কিছু আপনার কমপ্লেইন যাচ্ছি সেদিন যে কোনো ক্যাফে ম্যানেজমেন্ট সেদিন সেদিন পাইনি, হয়তো পেয়েছিলে কি? আমার নিজের খুব খারাপ লেগেছিল, আমি এখান থেকে বাড়ি চলে গেছি, অবাক হয়ে অপমানিত মনে করেছিল। অবশ্যই সেটা হবে না। দেখুন এখনকার এইভাবে বাঙালি কিন্তু কুড়ে কুড়ে মরছে। ওরা কিন্তু বাঙালি কিন্তু আজকে নিজেদেরকে ভাবছে যে আজকে আমাদের জন্য এই রাষ্ট্র না, কিন্তু ভুলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে হিন্দি মিডিয়া দেখুন, হিন্দি চ্যানেলগুলো দেখুন, হিন্দি খবর দেখুন, আজকে কিন্তু ওখানে তুলে ধরা হচ্ছে ভারত মানে হিন্দি শিখলেই ভারতবর্ষ, হিন্দি গান শুনলেই সচ্চা দেশভক্ত, হিন্দি বই দেখলেই হচ্ছে ইন্ডিয়াকে বলা হচ্ছে হিন্দিয়া। হ্যাঁ, ইন্ডিয়াকে বদলে দিয়ে বলা হচ্ছে হিন্দিয়া। ইন্ডিয়া না, হিন্দুস্তান শুধু উত্তর ভারত। হিন্দু ধর্মের সঙ্গে হিন্দুস্তানের কোনো সম্পর্ক নেই। হিন্দু আসলে সনাতন ধর্ম। আকবরের ইতিহাসটা পড়তে হবে আমাদেরকে। হিন্দুস্তান কোনটা? সিন্ধু উপত্যকাটা হিন্দুস্তান, সেই উত্তর ভারতটা হিন্দুস্তান। আমাদের বাংলা হিন্দুস্তান না, আমাদের দক্ষিণ ভারত হিন্দুস্তান না, আমাদের মহারাষ্ট্র হিন্দুস্তান না। শুধু হিন্দি বলা এটা হিন্দুস্তান, উত্তর ভারতটা শুধু হিন্দুস্তান। এটা বুঝতে হবে। হিন্দির সম্পর্কে, হিন্দি মানে ইন্ডিয়া না, হিন্দি মানে ভারত না। কিন্তু আমরা তো শিলিগুড়িকেও তো একটা মিডিং ইন্ডিয়া বলি, সবকিছু ইন্ডিয়া বলুন, আমরা গর্বের সঙ্গে জয় বাংলা, জয় ভারত। শুধু বেঙ্গলি না, সব কাস্ট আছে, সব অবশ্যই। আমরা দেখুন, আমরা সমস্ত জাতিকে, সমস্ত ভাষাভাষী মানুষকে আমরা সম্মান করি, আমরা সাম্যে বিশ্বাসী। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমরা সাম্যে বিশ্বাসী, সবাই আসুক, সবাই কাজ করুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলায় থাকতে গেলে বাঙালিকে সম্মান করতে হবে, বাংলা ভাষা পরিষেবা দিতে হবে। আর আমাদের মুখ্য দাবি হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ, যেটা আমরা এগোচ্ছি, ভবিষ্যতে আমরা সফল হব। জয় বাংলা। আমরা সাম্য চাই।
ঠিক ঠিক চলো চলো। अभी आप देख रहे हैं कि ये लोग डेपुटेशन देने जा रहे हैं आप देख रहे हैं कि जिस तरह से पीछे ये लोग डेपुटेशन देना है, लेकिन ये गेट नहीं खोल रहा है। जो हमारे पीछे जो एक कैफी है, इस तरह से यहाँ से ये लोग का बात कर रहे हैं। पीछे आप देख रहे हैं कि बांग्ला पक्ष थे, इसका जो बांग्ला पक्ष है वो लोग एक डेपुटेशन देने जा रहा है। जैसा क्या हुआ कल एक घटना हुई, उस तरह से देख रहे हैं कि यहाँ पर, लेकिन कैफे वाले गेट नहीं खोल रहे हैं। कैफे का जो गेट है मैं दिखाने की कोशिश करूँ, इस तरह से वो लोग फोन कर सकते। आप जैसे देख रहे हैं कि यहाँ पे जैसे एक डेपुटेशन दे दिया जा रहा है कैफे पर। यहाँ पे मैं दिखाने की कोशिश करूंगा, उस बैनर में लिखा गया है, इसमें लिखा है बांग्ला থাকতে হলে বাংলা ভাষা জানতে হবে, হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। अब जैसे यहाँ पे देखिए, यहाँ पे जिस तरह से আচ্ছা আপনাকে একটু খুলতে হবে ফার্স্টে দরজা। আপনাকে খুলুন, আমাদের মারামারি করতে আছে শুনুন, আমরা আপনার সঙ্গে কোনো মারামারি जैसे आप देख रहे हैं कि मैनेजमेंट आया हुआ है यहाँ से। ডেপুটেশন স্মারকলিপি যেটা আপনি গ্রহণ করবেন, সেই জন্য আমাদের আগমন। আপনি কখনো ভাববেন না আপনার এখানে অশান্তি, আপনাকে উত্তপ্ত করতে আমরা এসেছি। না না কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন আপনি এমন কথা বলবেন না যে আমি অন্যরকম কথা বলবো। চিন্তা যদি করতেন তাহলে আপনি এই জায়গাটা ক্যাফেটেরিয়া হ্যান্ডেল খুলতেন না, ঠিক আছে? এটা হলো বসতবাড়ি এলাকা, আমাদের চিন্তা করতে হবে না। অসুবিধা কিছু না, আপনি বলুন না, আর অসুবিধা হচ্ছে যে বলুন না। অসুবিধা কিছু না, আমাদের একদিন জন্য হচ্ছে, কেননা আমাদের এখানে কোনো ভাই যখন বাঙালি ভাই যখন এসে সে যখন বাংলাদেশ সার্ভিস পাবে না, তখন তো আমাদের রাগ হবে। বাংলাদেশ আমি এসেছিলাম, আমি না না আমি এসেছিলাম এখান থেকে। আমরা কি ভাঙচুর করবো আপনাদের? ঠিক আছে ঠিক আছে, কথা আমরা শান্তশিষ্টভাবে বলে দরজাটা খুলে ভালো মতো অসুবিধা হয়েছিল একটু বলবেন? আমি এসেছিলাম এখানে, তো আপনাদের এখানে একজন ছিলেন, তো একজন গেটটা খুলতে কি অসুবিধা? আচ্ছা কথাটা হচ্ছে, একটু কথাটা বলতে শুনতে দিন না না সবাইকে জানতে হবে, আজকে কেউ জানতে পারবে না আপনার কেস কেন। গোটা শিলিগুড়ি তো আমি এখানে এসেছিলাম। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, আপনি যদি ইংলিশে বলছেন আমি ইংলিশও বলতে পারি, যে আমি এটাই বলছি আপনাকে একটু আস্তে কথা বলে সবার সুবিধা হয়, একটু বলতে দিন না ওনাকে। না না আপনি একটা বাঙালিকে বাংলা পরিষদে অস্বীকার করেন, তখন সব ঠিক আছে। বাঙালি অধিকার আনতে হলে চুপ করতে বলছেন, সব চুপ করে হয় না দাদা, সব কিছু চুপ করে চুপ করে আপনি বাঙালিকে রাখতে পারবেন না, দাবি রাখতে পারবেন না। চুপ করুন চুপ করুন, বাঙালি শান্ত থেকে কিন্তু আজকে প্রধানত হয়ে গেছে কিন্তু। বলুন দাদা। তো আমি এখানে এসেছিলাম, তো এসে আপনাদের এখানে একজন ওয়েটার আছেন, তো যত সম্ভবত তিনি অবাঙালি অবশ্যই অবাঙালি, সম্ভবত নয়। তো আমি তাকে ডাকি, দাদা একটু শুনুন, তো সে কোনো রকম রেসপন্স করেন না। তাকে 3-4 এরকমভাবে ডাকার পর কোনো রেসপন্স করে না, এবং তারপরে আমি বাধ্য হয়ে তাকে হাতের ইশারায় ডাকি। তো হাতের ইশারায় ডাকার পর তিনি এসে, আমি তখন তাকে বলি আপনাদের এখানে বোধহয় কোনো একটা স্ক্যান করে কিছু একটা অর্ডার করা হয়, তো আমি সেটা জানতাম না। সেটা আপনাদের বুঝতে পারছি নিয়ম হতে পারে, তো আমি তাকে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করলাম তাকে যে দাদা তাকে আমি খাবারটা অর্ডার কিভাবে করব, বাংলাতে জিজ্ঞাসা করলাম। সে আমাকে হিন্দিতে রিপ্লাই করলো, আমি বাংলা জানি না, বাংলায় বুঝি না। আমার কথাটা শেষ করতে দিন। তো তারপর তাকে যখন আমি এটা বললাম যে বাংলায় থেকে বলছেন, বাংলা জানি না, বাংলায় কাজ করছেন, বাংলায় বুঝতে পারছেন না, বাংলা বলতে পারছেন না, কীরকম। কিছুক্ষণ পর মনে হলো যে আমি তাকে বেকারি বলছি, সে তো বুঝতেই পারছে না, সে পুরো। আমার কথাটা শেষ করিন। তারপর সে এসে বললো বাংলায় বললে বুঝতে পারবো না, বাংলায় বললে বলতে পারবো না, কিছু বলতে পারবো না, বাংলায় বললে কিছু বুঝতে পারবো না। আমার কথা হচ্ছে একটাই, আমি বাংলায় থেকে আমি বাংলায় পরিষেবা পাবো না কেন? আর আমাকে এরমভাবে এক মিনিট শেষ করতে দিন। আমাকে কেন এরমভাবে তাকে বাঁচতে হবে কেন, যে কে বাংলায় জানেন এখানে আসুন। আপনি এখানে ব্যবসা করছেন, তো আপনি তারপর কি করে বলেন যে বাংলায় যে আছে সবাইকে বাংলা জানতে হবে? বিহারে, আচ্ছা এক মিনিট, বিহারে গিয়ে ইউপিতে গিয়ে আপনি কি এরকম কাউকে পান যে বাংলা জানে শুধুমাত্র? কেউ একজন শুধু হিন্দি জানে, কেউ একজন শুধু ভোজপুরি জানে, জানেন না তো? সবাইকে হিন্দিতেই বলতে হয়। আমি কেন এখানে হিন্দিতে কথা বলবো?
একইভাবে আমাকে এখানেও সবাইকে বাংলায় বলতে হবে? কেন বলবে না কেন? কিন্তু আমি আপনাকে কিন্তু একদম ঠিক, কিন্তু এটা আমি পাইনি তো, এটা আমি অপমানিত হয়ে চলে গেছি। জানতাম তো না, আপনি যে জ্বালানেন এটা তো একটা আমাদের শিখলাম। এবার তো আমরা তো নতুন শুরু করেছি না, নতুন শুরু করেছেন এটা আপনি। সব আছি। আপনি যদি একবার, আমি দুজনকে অ্যালাউ করতে পারি, একবার যদি আসেন আমি কিছু জিনিস আপনাকে বলতে পারি। 5 জন আমি অ্যালাউ করতে পারি, 4 জন অ্যালাউ করতে পারি। আমি অ্যালাউ করতে পারি, 4 জন একজন অ্যালাউ করব। এটা আপনার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না কি? না না, কখনোই নয়। কখনো নয়। আপনার এখানে 6 জনের 5 জনেরও সিট আছে, তাহলে তারা কি 2 জন আগে ঢোকে 2 জন পরে ঢোকে? কোনোদিন ঢোকে না। 4 জন করে ঢুকুন, বেরোন, আমার কোনো অসুবিধা নেই। একসাথে সবাই মিলে ঢুকতে দেবো না, কারণ আমার একটা ক্যাপাসিটি আছে। প্যান্ডেমিকের সময় আপনার এখানে তো ভেতরে যাওয়ার দরকার, আমরা এইখানে ভেতরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার কাছে আপনার সাথে কিছু কথা আছে এইখানে। সবাই কিন্তু মাস্ক পরে। কি বলবেন এই বিষয় নিয়ে যে আপনাদের যে গ্রাহকদের সাথে কি এই ধরনের আচরণ হচ্ছে যে তারা বাংলায় পরিষেবা পাচ্ছে না? না, প্রথমত আমি যেটা বলতে চাই হচ্ছে যে আমাদের এখানে টোটাল যদি দেখা যায় 70% 70% বাঙালি স্টাফ আছে, আর 30% ডেফিনেটলি অবাঙালি রয়েছে। এবার সবাই তো পসিবল না কি সবাই বাঙালি থাকবে, কারণ সবার, আমরাও যখন বাইরে গিয়েছি অনেকে আছে যারা বাইরে গিয়ে চাকরি করছে বা অন্য কোথাও কাজ করছে, তারা তো সবাই তো বাঙালি না। অন্য জায়গায় গিয়ে কি তারা, ধরুন ব্যাঙ্গালোরে যারা কাজ করছে তারা কি কন্নড়, তারা তো বাঙালি, সেখানে গিয়ে তো কাজ করছে। তো এখানেও আমার মিক্স কালচারই আছে, কিন্তু তার মানে এটা না, আমি বলে নিই আগে, বাঙালি পরিষেবা আছে দাদা। আপনি আসবেন একজন। আচ্ছা, এবার দেখছি, এবার হচ্ছে যে আপনি যদি আরেকবার বলতেন কি আপনি একজন কাউকে ডাকবেন যিনি বাংলা জানেন। দাদা সেই সময় কজন লোক ছিল? আচ্ছা, আপনার দরকারটা কি ছিল একটু বলবেন, কি লাগতো আপনার? না 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 না, আমরা না হলে কাছাকাছি যাই না, গেস্টের কাছাকাছি যাই না, শুধু খাবারটা দিয়ে আসা হয়, সার্ভিসও হয় না এখানে, সেটা একটা খুবই। আপনিও আসবেন ভেতরে একবার, হ্যাঁ, তারপরে আপনি দেখলে বুঝতে পারবেন। আপনি এসেছেন নাকি আগে? হ্যাঁ আছে তো, আপনি এসে কথা বলুন না, আমি ডাকবো তাদেরকে। আমি সেটা বলছি না, আমি বলছি যে আমার কাছে 2 জন বাঙালি জানে, 2 জন বাঙালি জানে, একজন বাংলা বোঝে কারণ তার মা বাঙালি। দাদা সবাইকে বাংলা জানতে হবে তাই? না আমি মানছি, কিন্তু সবাইকে কি বাঙালি নেওয়া সম্ভব? আপনিও বলুন এটা। আপনি কি প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা মলে গিয়ে আপনি কি দেখছেন যে সবাই বাঙালি? এটা সম্ভব না। এবার আমি একটা কথা বলি, এবার আমি বলবো, বাঙালি সব জায়গায় নেওয়া সম্ভব না, ঠিক আছে, কিন্তু যাকে নেওয়া হবে তাকে বাংলা জানতে হবে। একদম ঠিক, আমি বাংলা জানি, নিশ্চয়ই জানে। আজকে যদি সে বাংলাতে কথা বলতো আজকে আমাদের আসতে হতো না। ঠিক আপনি দাদা, কিন্তু তার মানে তো এই নেই যে আমার কাছে বাকি লোক নেই। জানতাম না ব্যাপারটা। না সেটাই তো জানার মতো তো সুযোগই, কারণ ইগনোর করা মানে একজনকে অপমান করে। আপনি যদি আমার কাছে যান, আমার কাছে যান, ঘটনাটা কবে ঘটেছে? ঘটনাটা কবে ঘটেছে? আচ্ছা আমি বলছি কি, 1 মিনিট, 6 তারিখ মানে রবিবার। কতজন লোক ছিল? ভীষণ ফুল ছিল কি? ওয়েটিংও ছিল না। এই সময়ে যখন আমার কাছে খুব কম স্টাফ রয়েছে, কারণ আমি বেশি খুব গুনে চলে নিচে চালু করেছি, বেশি দূরের লোক চাইছি না, কারণ কি তারা যদি কোথাও ট্রাভেল করে এসছে তারা হয়তো ভাইরাসটা ক্যারি করছে। আমি খুব কাছাকাছি এই পাড়ায় ও পাড়ার লোকজন নিয়ে খুব কম স্টাফ রেখেছি, যার ফলে আমাকে কালকেও বন্ধ রাখতে হয়েছে স্ট্রাইকের জন্য, তারা আসতে পারেনি। এইসব কারণে ওই অল্প স্টাফ দিয়ে আমি চেষ্টা করছি সবাইকে পরিষেবাটা দেওয়ার জন্য। এবার তার মধ্যে এমন না যে বাঙালি নেই, বাঙালি আছে। আমাদের প্রত্যেক বুধবার করে বাঙালি অনুষ্ঠান হয়, আজকে নেই যেহেতু কালকে একটা স্ট্রাইক ছিল, আজকে আসতে পারিনি। বাংলা অনুষ্ঠান কিন্তু বাংলা গান হয়, ফোক গান হয়, বাংলা বাউল গান। তাহলে ঠিক আছে। 1 মিনিট, আরেকটা জিনিস হচ্ছে আমার এখানে একটা বুক শেলফ আছে, ওখানে যদি গিয়ে দেখেন 90% বাংলা বই আছে। আর সেই আমাদের নিজস্ব, আমি অ্যাজ অ্যান ওনার বলছি, আমাদের নিজস্ব। নিশ্চয়ই আমার দাদা আমি বলিনি। আচ্ছা, তাছাড়া বই রয়েছে বাংলা, এছাড়া দাদা আমি কথা বলিনি, বলতে দেবেন? আচ্ছা, এছাড়া আমাদের নিজস্ব, দাদা শুনছেন তো, নিজস্ব আমাদের বইয়ের দোকান আছে একটা, যেখানে 99% বাংলা বই,
1% ইংলিশ বই সবকিছু মানছি, আমার সেটা নিয়ে আপনি কথা নেই। আমাকে আমি সেটা আমাদের বলছি সেটা নিয়ে কথা আমি নেই। যখন আপনার এত কি আছে আমার সেটা নিয়ে জানা দরকার। শুনুন 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 আমার কথা আমি শুনুন যেটা বলছি সেবার শুনুন। আমার কথা একবার শুনুন যেটা আপনি আছেন সেটা সব ঠিক আছে। এবার আমি যেটা বলছি যে আমার কালকে যে 6 তারিখে যে আমাদের আপনি ভাইকে যে বলা কারণে হলো, এসেছেন না আমার মনে হচ্ছে আমি আমরা সেই একই পথে আছি। কারণ কি এই যে বাংলা বই দোকানটা আছে না পুরোপুরি লসে যাচ্ছে সত্যি কথা, কিন্তু এই বাংলা পুরো সাহিত্যটাকে তুলে রাখার জন্য আমরা দোকানটা তাও চালিয়ে রাখছি। আপনারা যদি পারেন একবার এসে যদি 5টা বইও কেনেন না একজনে সুবিধা হয় ব্যবসাটাকে চালানো, নাহলে আমরা হয়তো পরের মাসে বন্ধ করে দেবো যেহেতু বাংলা বই আছে বলে। দোকানটা পুরোপুরি আমি দোকানের নাম আপনাকে বললে আপনি চিনে যাবেন। পরেন মুখার্জি রোডে একটা বাংলা বইয়ের দোকান আছে, আপনি দেখলে বুঝে যাবেন। ঠিক আছে, নামটা আর বলছি না। সবাইকে একটু সবাইকে হেল্প করুন না, সবাইকে help করুন, 5টা আপনারা বাংলা বই বলুন, কিনুন 5টা না। বই বাংলাই বই। কিছু বই আমার এখানেও আছে যেগুলো সেলের জন্য। বাংলা বই 2টো করে কিনুন, 5টা করে না হয়। একটাই বই কিনুন না, বেশি দাম না, 100-150 টাকা। আমি তো বলছি সেটা খেতে আসাটা বড় ব্যাপার না। শুনুন সেটা না, এখানে যদি আপনারা এখানে আপনি বুঝলেন তো আমি আর আপনি একই পথে আছি। তাহলে এবার ওনার যদি অসুবিধাটা হয়ে থাকে, উনি যদি একটা মেল অথবা এই যে আপনি নিয়ে এসেছেন এটা খুব ভালো করে, আমার এখন নোটিশে আসলো। এবার আমি যেটা করবো আমি জানি কি করতে লাগবে। আমিও চাইছি পুরো ব্যাপারটাকে তুলে ধরা। ইয়ে করবেন না, আপনাদের ডিস্টার্ব করবেন না, শুধু খুলে দিন। আচ্ছা, কে আসবেন একটু হাতটা তুলবেন, সুবিধা হয়। মিডিয়া থেকে একজন আসুন, একজন একজন আসুন মিডিয়া থেকে। প্লিজ ভিড় করবেন না, প্লিজ বেরিয়ে যান, আবার আসুন। হ্যাঁ, একজন যাক না, একজন যাক। একজন মিডিয়া থেকে আসুন, একজন আপনাদের। একজন से कैसे होएगा দুইজন আছে, দুইজন। मीडिया यदि एक जन तो चलिए अब हम लोग ठोकते हैं। এক মিনিট, এই যে এক মিনিট, সকলে মিলে টানাটানি করলে তো হবে না, যাচ্ছে দুজন কথা বলুক, মিটবে কি করে সেটা থেকে। হ্যাঁ, বন্ধ করো, চলো, বন্ধ চলো। করো, দাঁড়ান 1 মিনিট, বন্ধ করো। आइए। जैसा आपने देखा कि यहाँ पे कुछ मीडिया के साथ भी सिर्फ एक जन मीडिया को बुलाया जा रहा है। सिर्फ क्यों बुलाया जा रहा है? कह रहे हैं कि कोविड का प्रॉब्लम है, इस वजह से हम नहीं चाह रहे हैं, भीड़ है। लेकिन क्या वाकई में कोविड का प्रॉब्लम है? मैं यहाँ पे इस वक्त जहाँ पे हूँ, मैं एक बार दिखाने की कोशिश कर रहा हूँ आप लोगों को कि जैसे देखिए द बैकवर्ड ब्रिस्टो। और मैं यहाँ तमाम अपने दर्शकों को बताना चाह रहा हूँ कि हमारा उद्देश्य कुछ किसी को विवाद में दिखाना नहीं, कोई विवाद में नहीं पड़ना है। हम सिर्फ दोनों जन का पक्ष दिखा रहे हैं, दोनों जन का पक्ष दिखा रहे हैं। हमें इस बात के वो क्या बात रख रहे हैं, क्या ऐसा नहीं है कि हम कैफ़े वाले के लिए समर्थन में हैं या इनके वाले बांग्ला पक्ष के समर्थन में हैं। कि देखिए हम आज तौर पे एक चीज़ है, हम मीडिया वाले हम न्यूट्रल लेके चलते हैं। हमारा काम है न्यूज़ दिखाना, समाज को के बारे में एक मैसेज देना। और इस मैसेज पे आज जैसे देख रहे हैं कि अभी मैं बता रहा हूँ कि हर मीडिया गिने चुने कुछ अगर मीडिया को अगर मैं देख रहा हूँ तो गिने चुने को अगर मीडिया सिर्फ एक मीडिया को ही अंदर जाने को अलाउ किया है। अगर ऐसी बात रहती तो हम लोग भी जाते। अब एक मीडिया को उन्होंने क्यों बुलाया, ये तो इस कैफ़े के ओनर जाने, ये तो इस कैफ़े के ओनर जाने कि सिर्फ एक ही मीडिया को बुलाया गया है। और आप सबको पता चल जाएगा कि उस मीडिया कौन है। और यहाँ पे जैसे मैं यहाँ पे आप अपने पीछे देख रहे हैं कि पानी टंकी आउटपोस्ट के पुलिस ऑफिसर सर आए हुए हैं यहाँ पे, ऐसे आप देख रहे हैं। लेकिन आज की जो घटना हुई यहाँ पे, और वैसे भी अभी सिलीगुड़ी में मैं देख रहा हूँ सोमवार से इस घटना का दौर ही चल रहा। हर मीडिया को नहीं बुलाया गया यहाँ। तो मैं कह सकता हूँ कि मीडिया के साथ भी ये कैफ़े ओनर कुछ सौतेला व्यवहार भी कर रहा है। लेकिन इस तरह से मैं आपको दिखाना चाह रहा हूँ कि मित्रो नर्सिंग होम इनकम टैक्स बिल्डिंग के पीछे एक बैकवर्ड ब्रिस्टो बोल के इस जगह पे मैं हूँ। और यहाँ पे अभी थोड़ी देर पहले आपने देखा एक भाषा के लेके एक विवाद, किसी स्टाफ, जैसे आपने सुन चुका होगा कि कोई स्टाफ आया हुआ था, कोई स्टाफ किसी कस्टमर के साथ एक भाषा के लेके एक विवाद हुआ कि कस्टमर का भी कहना है कि अगर आप यहाँ पे रहेंगे तो आपको बांग्ला जानना पड़ेगा। हम लोग इस विवाद में नहीं पढ़ना चाहते, ना ही कोई लोग पढ़ना चाहते हैं। लेकिन यहाँ पे अभी की जानकारी यही मिली है कि सिर्फ गिने चुने कुछ लोग और एक या दो मीडिया को अंदर ले जाया गया। मैं राजेश गुप्ता, सिलीगुड़ी 24x7 न्यूज़, आप सभी का धन्यवाद करता हूँ।